আদর্শ কামিল মাদ্রাসা চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ আল্লামা ডক্টর সৈয়দ আবু নোমান সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, ওনাকে আজকে আমরা মঞ্চে আসন গ্রহণ করেছেন, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন মাহফিলের উদ্বোধনী বক্তব্য পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন চট্টগ্রাম বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ডক্টর মাওলানা সৈয়দ আবু নোমান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু الذي لا شريك له لا شريك له في أسمائه وصفاته ومعلوماته ومقدوراته، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه الذين اختارهم الله لصحبة نبيه ولإقامة الدين، الذين جاهدوا في الله حق جهاده، وعلى من تبعهم بإحسان এই ছেলেরা তোমরা উঠবে না। إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. سورة أحزاب 21 نمبر آيات. وقال سبحانه وتعالى وإنك لعلى خلق عظيم. سورة النون والقلم 4 نمبر آيات. وقال سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. سورة حشر 7 نمبر آية. ورفعنا لك ذكرك. سورة الانشراح 4 নম্বর আয়াত। উপস্থিত আজকের ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই মাহফিল প্রবর্তন করেছেন 1972 সালে জাতির এক কঠিন সন্ধিক্ষণে আধ্যাত্মিক জগতের সিংহ পুরুষ আশিকে রাসূল হযরতুল আল্লাহ শাহ মাওলানা হাফেজ আহমদ নవ్বরাল্লাহু মারকাদাহ
এই পবিত্র সিরাতুন মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটি জীবন্ত কারামত। তিনি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল প্রবর্তক, তিনি প্রবর্তন করেছেন এই জন্যেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশাল এবং বর্ণাঢ্য জীবন এদেশের সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি কোরআন কারীম থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। আল্লাহ রসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। যারা পরকালের প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আল্লাহর সন্তুষ্টি যারা কামনা করে, তাদের জন্য। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের উপর, তার চারিত্রিক সার্টিফাই করেছেন খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের চারিত্রিক, মানুষের চারিত্রিক সার্টিফাই করে গেজেটেড কোনো অফিসার দ্বারা, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো সরকারি ডাক্তার, এভাবে যে কোনো সরকারি কর্মকর্তারাই আমাদের চারিত্রিক সনদ দেয়। আর আল্লাহ রসুলের সনদ দিয়েছেন খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। আজকের এই রৌনক বক্স মাহফিলে বড় বড় উলামায়ে কেরাম উপস্থিত আছেন। বিশেষ করে আমার বন্ধুবর সুন্নতি হাকিমিয়া কামিল এম.এ. অনার্স মাস্টার্স মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ফজিলতুল শেখ প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ, আরও উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সদর জনাব আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সাহেব, সভাপতি মোতাল্লি কমিটি 19 দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহ মন্দির চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম। আমাদের সামনে পেশ কালাম অত্যন্ত সার গর্বভাবে আমাদের সামনে সার গর্ব পেশ কালাম উপস্থাপন করেছেন
সুন্নতি হাকিমিয়া কামিল অনাথ মাদ্রাসার সুযোগ্য প্রখ্যাত মুহাদ্দিস পীর সাহেব লোহাগাড়া চুনতি লোহাগাড়া হযরত আল্লামা হাফিজুল হক নিজামী আরও বরণ্য অনেক মেহমান ওলামায়ে কেরাম আছেন। বিশেষ করে আমার আরেকজন স্নেহভাজন সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস, বর্তমান তিনি ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেন প্রখ্যাত ওয়াইজ শাইখুল হাদিস হযরত আল্লামা মাওলানা শাহ আলম সাহেব উপস্থিত, আর বহু উলামায়ে কেরাম, আমার সামনে ছাত্রবৃন্দ, মুসলমান ভাইয়েরা, সূচনাতে আমি আপনাদের সামনে দু একটি কথা বলেছি। আজকে আমি আসলে মূল প্রোগ্রামটি ছিল আজকের এই মাহফিলের ইফতিতাহ করার জন্য, উদ্বোধন করার জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব আওলাদ রসুল আল্লামা আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর অফ বোর্ডসের একজন সম্মানিত সদস্য, তিনি অসুস্থতার কারণে আসতে পারে নাই, যার কারণে আমি একজন নগণ্য গুণাগারকে এখানে আহ্বান করা হয়েছে। আমার ভাই হযরত আল্লামা মাওলানা হাফিজুল হক নিজামী সাহেব টেলিফোন করেছেন, তার অনুরোধ রক্ষার্থে আমি আসলে এখানে এসেছি। যেখানে আওলাদ রসুল উদ্বোধন করার কথা ছিল, ওনার উদ্বোধনের এই দায়িত্ব, এত বড় মহান এই দায়িত্ব আমার পক্ষে তো আসলে আঞ্জাম দেওয়া সম্ভবপর নয়। এরপরও আপনাদের সামনে হাজির হয়েছে। সম্মানিত উপস্থিতি, কালামে পেশ কালাম এর মধ্যে উল্লেখ করা হয়েছে, সেখানেও আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যুগে যুগে সঠিক পথ দেখানোর জন্য, হেদায়েতের আলো দেখানোর জন্য, তাওহীদের বাণী প্রচার করার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। এক 1,24,000 নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। কিন্তু পৃথিবীর একটি সময় এমন ছিল যে সময়ে কোন নবী রাসূল আল্লাহর জমিনে ছিল না। নবুয়ত এবং রিসালতের কোন সূর্য দুনিয়াতে উদীয়মান ছিল না, যেটাকে মুহাদ্দিসিনে কেরাম ফাতরাতে ওহী বলেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বুখারী শরীফের 16 পারার সর্বশেষ একটি হাদিস ওনার সনদে বর্ণিত আছে। তিনি বলেছেন, কানা ফাতরাতু বাইনা মুহাম্মাদিন ওয়া ফাতরাতু বাইনা ঈসা 600 সানাতিন। হযরত ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ রাসূলের মাঝখানে ওহী 600 বছর কোনো ওহী অবতীর্ণ হয়নি, অর্থাৎ কোনো নবী রাসূলের আগমন ঘটেনি। সর্বশেষ 571 হিজরি 22 এপ্রিল
অথবা 24শে এপ্রিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেছেন। সম্মানিত হাজিরিন, নবুয়ত এবং রিসালাত আল্লাহর একটি বড় নিয়ামত। النبوة والرسالة نعمة عظيمة من نعم الله تعالى। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, واذكروا نعمة الله إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এখানে নিয়ামত বলা হয়েছে, নিয়ামতের অর্থ গ্রহণ করা হয়েছে সৈয়দুল মুরসালিন আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই ৬০০ বছর নবী রাসূল আগমন না করার কারণে মানব সভ্যতা ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হওয়ার উপক্রম হয়েছিল। সে এক কঠিন অবস্থা থেকে আল্লাহ মানব সভ্যতাকে, বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করেছেন। ফানকাযাকুম মিনহা। কিতাব বুখারী শরীফের কিতাব তাফসীরের মধ্যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন এই আয়াতের তাফসীরের মধ্যে, ওয়াল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। যারা আল্লাহর নিয়ামতের পরিবর্তে আল্লাহর নিয়ামতকে তারা গ্রহণ করে নাই, তারা কুফরিকে গ্রহণ করেছে। ইমাম বুখারী বলেন, ওয়ান নি'মাতু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা বাদদালু হুম মুশরিকি মক্কা। আর যারা এই নিয়ামতকে যারা গ্রহণ করে নাই, এরা হচ্ছে মক্কার পৌত্তলিকগণ, মক্কার মুশরিকগণ। তার মানে আল্লাহ রাসূল 13টি বছর দাওয়াত দিয়েছেন, ইসলামের তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কাবাসীরা তা গ্রহণ করে নাই, আল্লাহর নিয়ামতকে তারা প্রত্যাখ্যান করেছে। অতএব এরকম একটি সময় 1972 সালের দিকে সৃষ্টি হয়, যেখানে অনেক জায়গা থেকে ইসলামের নাম শব্দ বাদ দেওয়া হয়েছে। নজরুল ইসলাম কলেজ থেকে ইসলামকে বাদ দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই এক কঠিন মুহূর্তে মুজাদ্দিদে জামান শাহ সাহেব কেবলা তিনি এই মাহফিলে সিরাতুন নবী প্রবর্তন করেছেন। ঠিক কিনা ভাইরা আমার? উদ্বোধনী কথা, বেশি কথা বলার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ এই 19 দিন ব্যাপী অনেক বড় বড় ইসলামী স্কলারগণ, মুহাদ্দিস, মুফাসসির, রাজনীতিবিদ, জ্ঞানী গুণী অনেকেই তশরিফ আনবে। অতীতে যেভাবে বড় বড় ইসলামী স্কলারগণ উপস্থিত হয়েছিলেন, যেমন শহীদ জিয়াউর রহমান সাহেব মরহুম, তিনি 2 বার এসেছিলেন, এবং প্রেসিডেন্ট জাস্টিস আব্দুল সত্তার তিনিও এই ময়দানে তশরিফ এনেছেন।
শেখ আব্দুল আজিজ বিন সালেহ জাস্টিস মদিনা মানবরা, এবং তিনি মসজিদে নববীর ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছেন। তিনি এখানে এসেছেন। মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি এত বড় মুহাক্কিক আলিম, যিনি অনেক কিতাব লিখেছেন এবং অনুবাদ করেছেন, তিনি এই ময়দানে এসেছেন। এরপরে আরো অনেক জাতীয় অধ্যাপক আলী হাসান সাহেব, তিনি এখানে এসেছেন। এরপরে সৌদি রাষ্ট্রদূত ফুয়াদ আল খতিব, পরবর্তী পর্যায়ে তিনি রাবেতা আলম ইসলামের সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন, তিনিও এই ময়দানে সিরাতুন নবীর ময়দানে এসেছিলেন। এরপরে এসেছেন খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রাহিমাহুল্লাহ। এই ময়দানে তশরিফ এনেছেন প্রফেসর গোলাম আজম সাহেব, তিনি এই ময়দানে বক্তৃতা দিয়েছেন, আলোচনা করেছেন। এই ময়দানে এসেছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি নব্বরাল্লাহু মারকাদাহু, তিনিও এই ময়দানে আলোচনা পেশ করেছেন। অতএব এর ধারাবাহিকতা প্রতি বৎসর এই জনের জ্ঞানী গুণী ইসলামী স্কলারগণ বক্তৃতা সারগর্ভ আলোচনা উপস্থাপন করে। এই বছরও আমি দেখেছি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ইসলামী স্কলার আসবেন। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা প্রতিদিন আসবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। ইন্তেজামিয়া কমিটি আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক, সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য। আর যারা বক্তা, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা যাতে তাদের বিষয়বস্তু দেওয়া হয়েছে, তারা তাদের বিষয়বস্তুর ভিতরে থেকে যাকে এই দেশের মানুষের সামনে সহি আকীদা, হক কথা বলা, সত্য কথা বলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার জীবন ব্যবস্থা, তার সামগ্রিক জীবনকে যাতে শ্রোতা মণ্ডলীদের সামনে যাতে উপস্থাপন করতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক, আমিন। মিলাদুন নবী, সিরাতুন নবী আমরা দুইটাই মানি। আপনারা দোনোটা মানেন কিনা? আর মিলাদুন নবী নাই, রসুলের মিলাদ না হলে সিরাত হলো কোত্থেকে? রসুলের যদি জন্ম যদি অস্বীকার করা হয় তো সিরাত হবে কোত্থেকে? আর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি শেষে দ্বিতীয় খণ্ডে বাবু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় বেঁধেছে। মহোদয় সাহেব আছে নাকি? আছে। আর মহোদয় সাহেব শিক্ষিত, দেখেন তিরমিজি শরীফ খুলে দেখেন, সূচনার মধ্যে আপনার সূচের মধ্যে ইমাম তিরমিজি বাব বেঁধেছে বাবু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও মিলাদ সংক্ষিপ্ত পরিসরে রসুল্লাহর জন্ম, রসুল্লাহর জন্মের ইতিহাস বর্ণনা করা হয়, কিন্তু সিরাতুন নবী হচ্ছে বিশাল, রসুল্লাহর বিশাল বর্ণাঢ্য জীবনকে কি বলা হয়? সিরাতুন নবী বলা হয়। সিরাতুন নবী আটলান্টিক মহাসাগরের চাইতে বেশি বড়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যাতে কবুল করে নেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আবহাওয়া ভালো রাখেন, একটি অনুকূল পরিবেশ যাতে আল্লাহ তৈরি করে দেন। এই জন্যে আপনারাও দোয়া করবেন এবং হযরত উলামায়ে কেরামও দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিরাতুন নবী, এই মাহফিল মানুষ তাকিয়ে থাকে, মানুষ আগ্রহ সহকারে এই সিরাতুন নবী মাহফিলের বক্তাদের আলোচনা শোনার জন্য গোড়া বৎসর তারা আকাঙ্ক্ষিত হয়ে থাকে। এমন ঠিক কিনা? আপনারা সকলেই বন্ধু বান্ধবদেরকে নিয়ে প্রতিদিন মাহফিলে আসবেন। মাহফিলে আসলে আপনাদের লাভ হবে না ক্ষতি হবে? কি হবে? লাভ হবে, ক্ষতি হবে। এটা তো কোনো মমতাজ বেগমের কোনো মাহফিল না। এর জরিনা বেগম তো মারা গিয়েছে। একসময় জরিনা বেগম নাচে মানে মানুষ মানে জায়গা দেওয়া সম্ভবত। এটা এমন একটি মাহফিল যেখানে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হবে, ঠিক কিনা? অতএব এই মাহফিলে আসলে অনেক সওয়াব পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মাহফিলে বসলে যেখানে আল্লাহ জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, নবীর আলোচনা হয়, সেখানে রহমতের ফেরেশতা শ্রোতা মণ্ডলীদেরকে বেষ্টন করে দেয়। অতএব আমরা যদি প্রোগ্রামে যদি হাজির হই, আমরা সকলেই লাভবান হব, দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও আমরা কি হব? লাভবান হব। এই জন্য সকলে আসার চেষ্টা করবেন এবং পরিশেষে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে আমি আজকের এই বিশাল বর্ণাঢ্য মাহফিলে সিরাতুন নবীর উদ্বোধনে ঘোষণা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। হযরত উলামায়ে কেরাম যারা এসেছেন তাদেরকে কবুল করুক, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শেফায়ে আজলা শেফায়ে কামলা বখশিশ করুক। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামিক স্কলার হযরতুল আল্লামা ডক্টর মৌলানা সৈয়দ আবু নোমান সাহেব হাফিজুল্লাহ, আমি মহতরমের শুকরিয়া আদায় করছি দীর্ঘ সময় ধরে আমাদের মাঝে উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য। আল্লাহ যেন হুজুরের হায়াতে তৈয়বা দান করেন, সেহেতে জমিলে দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, 19 দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 56তম বর্ষে ওয়াইজিন হিসেবে আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা জয়নুল আবেদিন সাহেব, সম্মানিত সহকারী অধ্যাপক তফহিমুল কোরআন আলিম মাদ্রাসা পুরুষকুল কক্সবাজার। ওনার আলোচনার বিষয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, নবুয়ত পূর্ব জীবন, শৈশব ও যৌবনকাল ও পরিবারের সামাজিক অবস্থা। এ বিষয়ের উপর এখন আমাদের সামনে
এবার 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 চশমার